রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন এই মাসে হয়েছিল। আলহামদুলিল্লাহ, খুশি না মেলা? আর এই খুশি থেকে আমরা মিছিল করবো, আনন্দ মিছিল আছে এগুলি, অথবা ওই দিন ঈদ উদযাপন করবো নাকি? ঈদ আছে তো? হ্যাঁ, যেদিন নবীজি দুনিয়াতে আসছেন ওই দিন ঈদ আছে নাকি? ঈদ করি আমরা। ঈদ কয়টা? কি কি বলে? ঈদ ঈদুল আযহা। এছাড়া কি কোনো ঈদ আছে আমরা পালন করি? নাই। তো আমরাও জানি, সকলেই জানেন কথা, ইসলামের দুইটা ঈদে এই উম্মতের উপর ওয়াজিব করা হয়েছে, এবং দুইটা উৎসব ঈদ এই মুসলমানদের জন্য ধার্য করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। কিন্তু নবীজির দুনিয়াতে আগমনের দিনটাকে কেন্দ্র করে আমরা ঈদ বানাইছি। আমরা না, অনেক দল আছে, ঠিক না? আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের অঞ্চলে এরকম এক শ্রেণীর মানুষ আছে যারা এই দিনটাকে ঈদ মনে করে, নাউজুবিল্লাহ। এবং সেটা কি শুধু ঈদ না, ঈদে সবচেয়ে বড় ঈদ মনে করে, সকল ঈদের ঈদ মনে করে। 12ই রবিউল আউয়ালকে সকল ঈদের ঈদ, বড় ঈদ নয়, যেটাকে ঈদে মিলাদুন নবী বলে পালন করা। এবং এটাকে শুধু এই পর্যন্তই না, বরং বড় বড় ব্যানার সাজাইয়া, বড় বড় ঘোড়ার গাড়ি সাজাইয়া, ফুলের তোড়া দিয়া সাজাইয়া, তাদের পীর বাবাকে সিংহাসনের ফুলের তোড়ার মধ্যে বসাইয়া রাস্তার মধ্যে জশ্নে জুলুস করে, ঠিক না? তাহলে এটা কাকে লাগতেছে? তোমরা তো তাহলে জশ্নে জুলুস করো পীর বাবার জন্য। পীর বাবাকে বসাইলা, মসনদের মধ্যে বসাইয়া তার গলায় মালা বস্তা দিলা, তার উপর ফুল ছিটাইয়া দিলা। তাহলে তোমরা আল্লাহ রসুলের জন্মের আনন্দে মাঠে নামছো, আনন্দ করতে, উৎসব করতে, কিন্তু দেখা যায় যে তোমরা তোমাদের যে পীর, তাকে তোমরা ফুলের তোড়া দিয়ে বরণ করতেছো। তাহলে ব্যাপারটা তো আমাদের বুঝে আসতেছে না। আসলে তোমরা কার মুহাব্বত দেখাইতেছো? আসলে কি আল্লাহ রসুলের মুহাব্বত দেখাইতেছো, না কোনো সাধারণ ব্যক্তির মুহাব্বত দেখাইতেছো? ঠিক কিনা? স্পষ্ট না। রসুলের মুহাব্বত এভাবে প্রকাশ হয় না। রসুলের মুহাব্বত রাস্তায় জশ্ন জুলুস, র্যালি বের করা, আনন্দ মিছিল বের করা, এর দ্বারা রসুলের যেদিন জন্ম হচ্ছে ওই দিন আমার কেকও কাটে, নাউজুবিল্লাহ। যেখানে ইসলামী কোন জন্মদিন পালনের কোন শরীয়ত সম্মত বিধানই নাই। শরীয়তের জন্মদিন বলতে কোনো কিছু সমর্থন করে না। জন্মদিন নাই, শোক দিবস নাই, জন্ম বার্ষিকী নাই, মৃত্যু বার্ষিকী নাই, এগুলি ইসলামে কিচ্ছু নাই, কিছু নাই। যেগুলি আমরা পালন করি এগুলি আমরা নিজেদের বানোয়া, এগুলি ইসলামে নাই। কেক কাটা, জন্মদিন পালন করা, মৃত্যুবার্ষিকী আসলে প্রতি বছর এই ব্যক্তিটা মৃত্যুর 100 বছর হয়ে গেল, দেখাটা মৃত্যুবার্ষিকী পালন করে, জন্মবার্ষিকী পালন করে। আরে ভাই, তার যখন জন্ম হয়ে গেছে তো হয়ে গেছে শেষ। তার মৃত্যু হয়ে গেছে, মৃত্যুর পরে শুধু সর্বোচ্চ 3 দিন শোক পালন করা যায়। কয়দিন? আপনার বাবা মারা গেছে, আপনার দাদা মারা গেছে, আপনার নানা মারা গেছে, আপনার শ্বশুর মারা গেছে, আপনার ভাই মারা গেছে, আপনার সন্তান মারা গেছে, তাহলে শরীয়ত আপনাকে 3 দিন শোক পালন করা, 3 দিন শোক পালন করা, 3 দিন। এরপর আর কোন শোক নাই, এরপরে 3 দিন পরে আর শোক নাই, অনুমতি নাই। হ্যাঁ, যেই মহিলাটার স্বামী মারা যায়, যেই মহিলার কি মারা যায়? স্বামী মারা যায়, ওই স্বামী মারা যায় মহিলার জন্য তার স্বামীর বাড়িতে কমপক্ষে কয় মাস? 4 মাস 10 দিন। কয় মাস? 4 মাস 10 দিন স্বামীর বাড়িতে ইদ্যত পালন করতে হয়। এটা শুধু যে স্ত্রীর স্বামী মারা গেছে তার জন্য। এর বাহিরে
কারো কোনো আত্মীয় স্বজন মারা গেলে শুধু তার জন্য 3 দিন সর্বোচ্চ শোক পালন করা হয়। এর বাইরে জন্ম মৃত্যু বার্ষিকী 50-60 বছর 70 বছর আগে মারা গেছে লোক, প্রতি বছর জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করে, শোক পালন করে, শোক দিবস। কিচ্ছু নাই ইসলামে, সব ফালতু কাজ, সব ফালতু কাজ ইসলামে নাই। এগুলি বললেই তো আমি বুঝে পারা, ঠিক না? কম আছে না? নাই? স্পষ্ট কথা। এটা সেই চার নবীর জন্মবার্ষিকী হোক অথবা মৃত্যুবার্ষিকী হোক, যারই হোক, এগুলি পালন করা সম্পূর্ণ শরীয়ত বিরোধী। এগুলি নবীজি নিজেও সমর্থন করেন না, ঠিক না? কম নিষিদ্ধ। এই জন্য আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের পরিবেশে যে সমস্ত আপনার বাড়ি ঘিরে এটাকে কেন্দ্র করে যে সমস্ত কার্যকলাপ হয়, কেক কাটা হয়, হ্যাপি বার্থডে কর, কি কর? আপনার সন্তান তার জন্মদিনে হ্যাপি বার্থডে কয়, আবার রাসূলের জন্মদিনে সে হ্যাপি বার্থডে করে কেক কাট। নাউজুবিল্লাহ। হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ। মূর্খ জাতি, জাহেলিয়তের একটু সীমা রেখা দরকার। সুন্দর শরীরে লেবাস, দাড়ি, বিশাল বড় কয়েক তলা বিশিষ্ট পাখি, হ্যাঁ, লাগাইয়া কেক কাটাইয়া হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ, নিষিদ্ধ এবং বেদাত সম্পূর্ণ গুনাহ, যেগুলি শরীয়তের কোনো ভিত্তি নাই। এবং রাসূলের যুগে যে কাজগুলি হয় নাই, সাহাবায়ে কেরাম কোনোদিন রাসূলের ইশক মহব্বত দেখাইতে এই কাজ কোনোদিন তারা করেন নাই। বরং রাসূলের মহব্বত তারা এইভাবে দেখাইছেন যে তাদের শরীরে, তাদের চাল চলনে, বলনে, সর্বক্ষেত্রে নবীজির সুন্নতের চমক, সুন্নতের নূর তাদের চেহারায় চমকায় উঠত। সুবহানাল্লাহ। তারা এইভাবে যশস্বী পুরুষ মিছিল করে বছরে একটি নবীজির প্রেম জাহির করতেন না। তারা তাদের জীবনের প্রতিটি মুহূর্ত, একদম মৃত্যুর দিন পর্যন্ত নবীজির প্রতিটি আদর্শ তাদের জীবনের সঙ্গে মিশে গিয়েছিল। তারা উঠতে বসতে 16 ঘন্টা 24 ঘন্টা রাসূলের আদর্শের উপরে চলতেন। রাসূলের চরিত্রের নূর তাদের চেহারার মধ্যে চমকায় উঠত। রাসূলের আচার আচরণের নূর তাদের আচার আচরণে ফুটে উঠত। যার কারণে নবীজি তাদেরকে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি, শরীয়তের মাপকাঠি হিসেবে ঘোষণা দিয়েছিলেন। বলেছিলেন, আসহাবী কান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আসমানের তারকার মতো। একজন সাহাবীর অনুসরণ যদি তোমরা করতে পারো তাহলে গোটা উম্মত হেদায়েত পেয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আওয়াজ জীবন এর চেয়ে উঁচা হইতে পারে আপনাদের আওয়াজ। নবীজি বলছেন, আমার প্রত্যেকটা সাহাবী আসমানের তারার মতো। কেমন মতো? আসমানের তারকা দেখেননি? রাত্রে মিটি মিটি জ্বলে আসমানে তারকা। হ্যাঁ, আগের দিনের মুরব্বীরা যারা নামাজ পড়তেন, যারা দিনদার ছিলেন, অথবা আগের দিনের প্রাচীনকালের মানুষরা তারকা দেখে রাস্তা খুঁজে বার করতো, ঠিক না? তারা দেখতেন, বুঝতেন যে এটা পশ্চিম দিক, ঠিক না? তারা চিহ্নিত করে রাখতেন। এই তারকাটা যেদিকে থাকতো ওইদিকে দিক চিহ্নিত করতেন এবং রাস্তার পরিচয় পাইতেন, রাস্তা দিয়ে চলতেন তারকা দেখে। সেখানে কোনো মোবাইল ছিল না, তখন কোনো যোগাযোগের ব্যবস্থা ছিল না, কিচ্ছু ছিল না, কোনো আপনার মিটার ছিল না, কোনো যন্ত্র ছিল না, কোনো ধরনের আপনার কি বলে এগুলি মানচিত্র বা যাই বলে কিচ্ছু ছিল না। শুধু ছিল আসমানের তারকা দেখে তারা সকাল হয়েছে কিনা, সবে সাদেক হয়েছে কিনা, তাহাজ্জুদের সময় বাকি আছে কিনা, না ফজরের টাইম হয়ে গেছে, সবগুলি তারা আসমানের তারা দেখে বুঝতেন, চিনতেন।